আপনি বলছেন যে কোরআনের মধ্যে কাইটা লও, মাইরা লও, ফাইরা লও, এমন একটা কথাও ভাই নাই কোরআনের মধ্যে। এরকম জঙ্গিবাদের কোনো কথাই নেই কোরআনের মধ্যে। আপনি আচ্ছা। বলছেন কোরআনের মধ্যে কাফেরদেরকে মাইরা আচ্ছা, লাও, এই কোরআনের মানে ভেতরে যদি কোরআনের ভেতরে এরকমের কোনো কথা নেই। আচ্ছা, আপনার কথা আমি শুনছি জি ভাইয়া। আমি কোরআনের বলি, ভেতরে আমাকে একটু সুযোগ দেন কথার ভাই। মাঝখানে কথা না, আমাকে কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। বলতে গেলেই বলেন কথার মাঝখানে আচ্ছা, কথা না, আমার শেষ আপনাকে ইচ্ছা। মিউট করে রাখতেছি তাইলে এখন। আপনি বলছেন কোরআনের ভেতরে এরকম কোনো কথাই নাই যে মাইরালা, কাইটালা, ওদেরকে মার, ওদেরকে কাট, এরকম কোনো কথাই নাই। কোরআনের ভিতরে খালি শান্তি, শান্তি কথাবার্তা আছে। তোমরা কাফেরদেরকে যখনই পাবা তখনই গালের ভিতরে ২ পাশে ২ টা চুমা দিবা। সুমা দিয়া কইবা, আহা, আহা, তোমাগরে আমরা আমরা কত ভালোবাসি, হ্যাঁ? হে কাফের, তোমাগরে আমরা কত ভালোবাসি, কত ভালোবাসি তোমাগরে। তোমাদের লেগে আমাগো বুকটা না ফাইটা যায় কাফেররা, ভাইয়েরা। তোমাগো লেগে আমাগো বুকটা ফাইটা যায় সারাক্ষণ, হ্যাঁ? তোমাগরে আমরা অনেক ভালোবাসি কাফের ভাইয়েরা। হ্যাঁ? এইটা নাকি কোরআনে আছে? আপনার মানে বক্তব্য শুনে যা বোঝা গেল যে এই রকমের বক্তব্যই নিশ্চয়ই কোরআনে আছে। কিন্তু কাফেরদেরকে মারো কাটো। না, 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 এটা তো থাকতেই পারে না কোরআনের ভিতরে। তো আমরা এখন তাহলে একটু কোরআনটা একটু খুলে দেখি যে কোরআনের ভিতরে এরকমের কোনো কথা আসলে আছে নাকি? আমি নিশ্চিতভাবে জানি এখন আপনি যেটা একটু, আমি এখন কোরআনের থেকে এরকমের অসংখ্য আয়াত বাইর করে দেখাবো যে নোংরা, নোংরা মাইরালা, খাইটালা কত, কত কথা আছে। হাদিসের ভিতরে কত, কত কথা আছে। আপনি তখন তেনা-তেনা পেঁচাইয়া বলতে চেষ্টা করবেন যে, "না ভাই এটা দ্বারা এটা যে কোপাও, ওদেরকে কোপাও।" এই কোপাও বলতে কোপাও বুঝায় নাই ভাই। এখানে বোঝানো হয়েছে সুম্মা দাও। এই কোপানো বলতে সুম্মা দেয়া বুঝাইছে। এরকমের আপনি তখন তেনা পেঁচাপাচি করবেন। তারপরে একটু পরে বলবেন যে, "ভাই আগের আয়াত পরের আয়াত পড়তে হইব ভাই। আগের আয়াত পরের আয়াত পড়তে হইব ভাই। অ্যা আগের আয়াত পরের আয়াত না পড়লে ভাই এই আয়াতটা বুঝুন যাইব না ভাই।" এইগুলা করবেন। তারপর আগের আয়াত পরের আয়াত পড়লে তখন আবার কইবেন যে, "এরও আগের আয়াত পরের আয়াত পড়তে হইব ভাই। এরও আগের আয়াত আছে, এরও পরের আয়াত আছে।" এইভাবে নানা তেনা পেঁচাপাচি করবেন ঘন্টাখানেক। সেই যে আপনারা যে ঘন্টা খানেক ধরে তেনা পেঁচাপেচি করেন, সেই তেনা পেঁচাপেচি আমি গত ২০-২২ বছর ধরে দেখে আসতেছি। আমরা লাইভ যতদিন করি ১০ বছর ধরে, ১০ বছর আমরা দেখে আসতেছি। আপনারা কিছুক্ষণ পরে বলবেন যে, "ভাই আপনি আরবি জানেন ভাই, আপনি তো আরবি জানেন না, আপনি আরবি বুঝেন। ভাই আরবিতে এইটা দ্বারা শব্দ দ্বারা এটা বোঝানো হয় না, ওইটা বোঝানো হইছে।" ভাই এইজন্য আমরা মুমিনরা যখন আসে এগুলা ভাই একেবারে মানে যখন লাইভ শুরু করি সেই সময় যে মুমিনরা আসতো সেগুলো তারাও এই কথা কইতো এবং এগুলাতে আমরা ইয়া কইরা লাল কইরা, কইরা এই পর্যন্ত আসছি। হ্যাঁ? আপনি আপনি মনে হয় আমাদের লাইভ বেশি শুনেন নাই। মানে হপায় শুনছেন। হপায় শোনার কারণে আপনি এখনো টের পান নাই যে কোন জায়গায় আইছেন। মানে আপনি মনে করছেন এই যে এই সমস্ত তেনাবাজি কইরা আমি জামুগা। হ্যাঁ? এই ধরনের কিছু উল্টাপাল্টা তেনাবাজি করব। আরবি জানেন আগের আয়াত পরের আয়াত কিন্তু আগের আয়াত পরের আয়াত তো আমরা যদি যাই সেখানেও আমরা দেখব, সবকিছুই আমরা দেখব। কিন্তু আপনার যে দাবিটা সেই দাবিটা হইতেছে কোরআনের ভিতরে এরকম কোন আয়াতই নাই। হুম? যে মারো কাটো এরকম কোন আয়াতই কোরআনের ভিতরে নাই। সেটা আমরা আগে একটু ভেরিফাই করি যে কোরআনের ভিতরে এই রকমের কোন আয়াত আছে নাকি নাই। এখন আয়াত যদি পাওয়া যায় তাহলে তো আপনি শেষ। তখন আপনি যেটা করতে পারেন যে ভাই আয়াতের ব্যাখ্যা আছে, আয়াতের ব্যাখ্যা বুঝতে হইব, শানে নজুল বুঝতে হইব। কিন্তু শানে নজুল বুঝতে হইব কি বুঝতে হইব না সেটা তো ওই আয়াতটা যে আছে এই সত্যকে বাতিল করে না। মনে করেন কোরআনের ভিতরে যদি আমি দেখাইতে পারি কাফেরদের মারো কাটো এটা বলা আছে। তখন আপনি যেটা ক এ মানে মানে কইতে পারেন যে ভাই এইখানে এটার ব্যাখ্যা বুঝন লাগবো। এই ব্যাখ্যা বুঝন লাগবো। ব্যাখ্যা যদি আমরা বুঝতে যাইও সেইটা তো কোরআনের ভিতরে যে এই কথাটা আছে এই কথাটাকে বাতিল করে না। মানে এই কথাটাকে আ ভুল প্রমাণ করে না। আপ আম আমার আমি নিশ্চিত যে আপনি আমার কথা বুঝতে পারতেছেন না। আমি কি বলতেছি আপনার মাথায় ঢুকতেছে না। এই কারণে আমি সরাসরি কোরআনে এখন চলে যাই। আ আমরা কোরআনের আয়াতগুলা একটু দেখি এবং হাদিসও দেখব। হাদিসে আরো ভয়ংকর, ভয়ংকর কথা আছে। তাদের মাইরা-মুইরা তাদেরকে আ মানে মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুইলা আনা-আনি এবং আইনগুলাও দেখব। ইসলামী যে আইনগুলা সেগুলো আমরা দেখব। ১ম এ আমরা দেখি যে সেই বিখ্যাত সূরা তওবার যে ৫ নম্বর আয়াত। হুম? এটা এখানে আমি অনেকগুলো অনুবাদ দিয়েছি। আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। আপনি পড়েন আ Redmi 10 ভাই আপনি একটু আমাদেরকে এই আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা একটু পড়ে শোনান তো। এখানে কি আছে? এখানে কি লেখা? সূরা তওবার ৫ নম্বর আয়াত। অতঃপর যখন নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে যাবে। এখান থেকে পড়েন। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। এটা আবার যুদ্ধের কথা বলছে। এবং তাদেরকে এখানে পাকড়াও করো, এখানে কোন তাদেরকে এখানে কোন এখানে কোন যুদ্ধ চলছিল না। এই যখন এই আয়াতটা যুদ্ধের নাজিল জন্য হইছে আয়াত তখন মুশরিকদের কথার মাঝখানে কথাটা শুনে নেন। এই সূরা ওকে ওকে তওবা ওকে। যখন নাজিল হইছে তখন কোন যুদ্ধ চলছিল না। তখন শান্তিপূর্ণভাবে মুশরিকরা এবং মুসলিমরা বসবাস করতেছিল। সেইটা আমি তাফসীর গ্রন্থ থেকে আপনাকে একটু পরে বের করে দেখাবো।
এই সূরা তাওবার ৫ নম্বর আয়াত কোন যুদ্ধ পরিস্থিতির আয়াত না। আমি যেহেতু এটা বললাম সেহেতু আমি সেটার রেফারেন্স আপনাকে একটু পরে বের করে দেখাবো। এই যে এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন মক্কাতে মুশরিকরা এবং মুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে এবং মুশরিকরা মুসলিমদের আন্ডারে বসবাস করতেছে। এইটা কোনো যুদ্ধ পরিস্থিতির আয়াত না। এটা একটা শান্তিপূর্ণ সময়ের আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পরে গিয়ে যুদ্ধটা শুরু হইছে। আল্লাহ যখন এই নির্দেশটা দিয়ে দিচ্ছে, এরপরে গিয়ে মুশরিকদেরকে মারা শুরু করছে। ওই নিষিদ্ধ মাসটার পরে গিয়া মুসলমানরা মুশরিকদেরকে পাকড়াও করা শুরু করছে এবং হত্যা করা শুরু করছে। কিন্তু আপনি তো শুরুতে বলতেছিলেন, এরকমের কোনো আয়াতই নাই যে মুশরিকদের মারো কাটো, এরকমের কোনো আয়াতই নেই। এখন বলতেছেন, আমাকে তো ভাই ভাই বলার সুযোগই কথার নেই, আমি মাঝখানে তো কথার বলতে মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। ওকে ওকে। আপনি তো একটু আগে বলতেছিলেন এরকম তো কোনো আয়াতই নাই। এখন যখন আয়াত বাইর হইল তখন আপনি কইতেছেন, এটা তো ভাই যুদ্ধের ভিতরে ভাই, এটা তো যুদ্ধের ভিতরে। যেটা মিথ্যা ভাই কথা। আমরা এটা এটা মোটেও যুদ্ধের ভিতরে না। এই আয়াতটা কোন যুদ্ধের আয়াত না। এটা কোন যুদ্ধ পরিস্থিতির মাঝামাঝ সময়ে অবতীর্ণ হওয়া আয়াত না। যেটা আমি তাফসীর গুলো আমার কাছে খোলা আছে। আমি তাফসীর থেকে আপনাকে দেখাবো যে এই আয়াতটা নাজিল হওয়ার শানে নুজুল প্রেক্ষাপট সব আমি বের করব। আমার কাছে সব রাখা আছে। আমি সব নিয়া বসি। সমস্ত তাফসীর, সমস্ত হাদিস আমার কাছে মজুদ থাকে স্ক্রিনে। আমি খটাস, খটাস করে বের করে ফেলাই। আমার এখানে চাপাবাজি কইরা, বাটপারি কইরা কোনো পার পাওন যায় না ভাই। এইজন্য মুমিনরা আমার লাইভে আসতে, বড়, বড় আলেমরা পর্যন্ত আমার লাইভে আসতে ডরায়। কারণ আমি ফটাস, ফটাস করে সবকিছু বের করে ফেলাই। কোনো মানে সেকেন্ড লাগে না। ঠাকাঠাক, ঠাকাঠাক বাইর করি। আপনি যে বললেন যে এই আয়াতটা নাকি যুদ্ধের সময়ে যুদ্ধ পরিস্থিতির আয়াত। এই কথাটা আপনি প্রমাণ করবেন, আমি প্রমাণ করব এই আয়াতটা কোন যুদ্ধ পরিস্থিতিতে নাজিল হয় নাই। এটা একটা শান্তিপূর্ণ সময়ে, সেই সময় মক্কা দখল হয়ে গেছে এবং মক্কাতে তখন মুশরিকরা কাবা শরীফে যে হজ হয় সেই হজ করার জন্য প্রস্তুতি নিতেছে। সেই সময় হজের ইমাম হিসেবে নবী মোহাম্মদ মদিনা থেকে আবু বকরকে প্রেরণ করছে। আবু বকর সেই হজ পরিচালনা করবে বইলা মক্কায় গেছে। সেই সময় মুহাম্মদের কাছে এই সূরা তওবার ১ম ৪০ টা আয়াত নাজিল হইছে। তখন মুহাম্মদ আলীর কাছে সেই ৪০ টা আয়াত দিয়ে বলছে, "যাও এই আয়াতগুলা আবু বকরকে গিয়া পৌঁছায়া দাও।" আবু বকর তখন মক্কায় হজ পরিচালনার দায়িত্বে। সেই সময় আলী আসলো। আলী আইসা বলল যে, "হে আবু বকর, নবী আমাকে ৪০ টা আয়াত দিয়ে পাঠাইছে, বলছে এগুলা সবাইকে ঘোষণা করতে।" তখন আবু বকর সামনে গিয়ে উপস্থিত জনতাকে এই যে ৪০ টা আয়াত জোরে উচ্চারণ করে শুনাইলো এবং শুনাইলো যে, "হে মুশরিকরা, তোমাদেরকে কিন্তু এই নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ার পরে তোমাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। তোমরা দ্রুত গতিতে ইসলাম গ্রহণ করে ফেলো। নাইলে কিন্তু তোমাদের খবর আছে। এই নিষিদ্ধ মাস অতিক্রম হয়ে গেলে কিন্তু খবর আছে। মেরে ফেলামো সবাইরে।" এই হুমকিটা দেয়া হইল। সেই সময় মুশরিকরা এবং মুসলিমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছিল মক্কায়। আপনি বললেন, ভাই আমার সাথে এই সমস্ত বাটপারি চাপাবাজি করে লাভ নাই। কারণ এই সমস্ত তাফসির আমি মুখস্থ কয়ে দিতে পারি। আপনি যেই তাফসিরের নাম জীবনে শোনেন নাই, সেই তাফসির আমি টপ টু বটম মুখস্থ কয়ে দিতে পারি। আপনি কার সাথে কথা কইতে আইছেন আপনার কোনো আইডিয়া নাই। Redmi Note ভাই, আপনার কোনো আইডিয়া নেই আপনি কার সাথে কথা বলতে আসছেন। আমি আপনাকে যেই কথাগুলা বললাম, সেই কথাগুলা এখন আমি দলিল বের করে দেখাবো যে আমি যেই কথাগুলা বললাম সেগুলা অক্ষরে, অক্ষরে সত্য কিনা। আমি আপনাকে কি বলছিলাম? আবু বকর তখন হজের দায়িত্ব। নাকি এটা বলছিলাম? Redmi Note 10 বলেন, কথা বলেন। Redmi Note আমাকে তো 10 আপনি সুযোগই দেন না ভাই কথা বলার। আমি কথা আপনি যে বল দাবি করছেন, মিথ্যা কথা বললে হ্যালো। তো কথা বলতে দিব কেমনে? আপনি মিথ্যা কথা বললে কথা বলতে দিব কেমনে? আপনি বলছেন না এই আয়াতটা যুদ্ধের মধ্যে নাজিল হইছে? জি। এইটা যুদ্ধের মধ্যে নাজিল হয় নাই। এটা তো আপনি একটা মস্ত বড় মিথ্যা কথা বলছেন। আপনি একটু দেখান তো, আপনার দলিলটা আগে দেখি, তারপর আমি আমার দলিল দেখাবো। যে আপনি বলছেন যে এই আয়াতটা নাকি যুদ্ধের মধ্যে নাজিল হইছে। আপনি এটা কই পাইছেন যে এই সময় তো কোন যুদ্ধের কোন প্রশ্নই আসে না। আয়াতেই তো বোঝা যাচ্ছে যে
যখন নিষিদ্ধ মাস অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের যেখানেই পাও হত্যা করো। তাইলে যদি যুদ্ধের ভিতরে কি ওরা কইব যে নিষিদ্ধ মাস পর্যন্ত আমরা বয়ে থাকি, যুদ্ধ বাদ দিয়ে কি নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার জন্য বয়ে থাকবে নাকি? এটা আপনি তো পাগলের মতো কথা কইলেন। আপনি তো বুঝেনই না কিছু যে কোনটা যুদ্ধ আর কোনটা যুদ্ধ না। এই আয়াত যে যুদ্ধের মধ্যে নাজিল হইছে, এটার রেফারেন্সটা দেন তাহলে বলেন। কোথায় পাইছেন এটা? বলেন। রেডমি 10 এই আয়াতটা যে যুদ্ধের ভিতরে নাজিল হইছে সেটা কই পাইছেন? একটু রেফারেন্সটা দেন। রেডমি 10, রেডমি নোট জি, হ্যালো, 10। হ্যাঁ, হ্যালো। আপনাকে জিজ্ঞেস এই করছি যে এই আয়াতটা যে যুদ্ধের ভিতরে নাজিল হইছে, এই ইনফরমেশনটা কোন গ্রন্থতে লেখা আছে সেটা একটু বলেন। আচ্ছা ভাইয়া, এই যে কথাটা বলছে এটা কি খারাপ বলছে? এখন আমাদেরকে না, না যদি খারাপ বলছে না, না ভালো বলছে সেটা পরে যাবো আমরা। খারাপ বলছে না পরে ভালো বলছে সেটা পরে যাবো আমরা। আপনি একটু আগে দাবি করছেন যে এই আয়াতটা নাকি যুদ্ধ পরিস্থিতির ভিতরে নাজিল হওয়া আয়াত। এইটা আপনি কোথায় পাইছেন? কোন তাফসীর গ্রন্থে এই জিনিসটা লেখা আছে? সেটা তাফসীর গ্রন্থটার নাম বলেন, আমি বের করে দেখাবো আপনার। অসুবিধা নেই। আমার কাছে সব তাফসীর আছে। যে তাফসীর কইবেন বাংলা ভাষায় সেই তাফসীর গ্রন্থ আমার কাছে আছে। আমি বের করে দেখাবো আপনারে। আপনি পৃষ্ঠা নাম্বার কইবেন, আমি সরাসরি পৃষ্ঠাতে চলে যাব। সেখানে আমরা একটু চেক করে দেখব যে এটা যুদ্ধ পরিস্থিতির আয়াত নাকি যুদ্ধ পরিস্থিতির আয়াত না। আমি যেটা জানি যে এটা মোটেও যুদ্ধ পরিস্থিতির আয়াত না। এটা যখন এমন সময় নাজিল হইছে যখন মক্কায় মুসলিমরা পাওয়ারে ছিল। মুসলিমরা শাসন করতেছে। মক্কা বিজয়ের পরে এই সূরা তওবা নাজিল হইছে। সূরা তওবা হইতেছে ধারাবাহিকতার দিক দিয়া ১১৩ নম্বর সূরা। এইটা সর্বশেষ সূরার আগেরটা। মানে ১১৪ টা সূরার ভিতরে এইটা হইতেছে ১১৩ নম্বর সূরা। মুহাম্মদ মারা যাওয়ার কিছুদিন আগে এই সূরা তওবা নাজিল শেষ হইছে। ভাই একটা বই দেখেন, তাফসির আ ইবনে কাথির। আমি তো তাফসীর ইবনে কাসির তো আমি বাইর করেই রাখছি আরেকটা ট্যাবে। ওইখানেই তো ওইখান থেকেই তো আপনার দেখাবো। কিন্তু ওইখানে আচ্ছা লেখা আমাকে আছে যে এই আরে, আরে বুদ্ধিমান ওইখানে কি এটা লেখা আছে যে এইটা যুদ্ধ পরিস্থিতির আয়াত? যুদ্ধের মাঝখানে এটা নাজিল হইছে? তাফসীর ইবনে আচ্ছা আমার কাসিরই তো। কথা কি আহ! আমার আরে, কথা কি আরে, আরে বলদা। এই আয়াতে এই তাফসীরের ভিতরে আপনি পাইছেন যে এটা যুদ্ধের মাঝখানে এই আয়াতটা নাজিল হইছিল নাকি? এই তাফসীর পইড়া আপনি জানতে পারছেন এটা? ভাই আমাকে বলতে দেন। এই আমি তাফসীর হঠাৎ পইড়া আপনি জানতে পারছেন এটা? আমাকে বলতে দেন, বলতাছি তো আমি। আমাকে একটু এই বলার। তাফসীর বইয়ের ভিতরে আপনি এটা পাইছেন? আচ্ছা আমি আমি আপনাকে দেখাইতেছি। জি, জি দাঁড়ান। আরে বলদা কোথাকার! মানে কি রকমের মানুষ, কি রকমের চুনাহাগা বলদা হয়। একটা অদ্ভুত এই যে তাফসীর ইবনে কাসির এই যে আমি আমার সামনে চোখের সামনে খোলা। তাফসীর ইবনে কাসির থেকে দেখাচ্ছি। এই যে শুরুতেই যেটা লেখা, অবতরণ কাল। যে সকল সূরা নবী এর জীবনের শেষ দিকে নাজিল হয়েছিল সূরা তওবা ওগুলোর অন্যতম। নিচে কি লেখা? পড়ি আমরা। এই যে নিচে এই সূরার প্রথমাংশ নাজিল হয় নবী করিম তাবুক যুদ্ধ হইতে ফিরিয়া আসিবার পর। নবী সেই বছর হজ করিতে মনস্থ করিয়াছিলেন, কিন্তু মুশরিকগণ প্রথা অনুসারে সে বছর হজ করিতে আসিবে এবং তারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করিবে। এ কথা স্মরণ আসার পর উক্ত নির্লজ্জতাপূর্ণ দৃশ্যকে এড়াইবার উদ্দেশ্যে তিনি পরিকল্পনা পরিবর্তন করিয়া আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে একদল সাহাবীকে হজে পাঠাইলেন। আবু বকর সিদ্দিকের উপরে দায়িত্ব দিলেন তিনি লোকদিগকে হজের কার্যাবলী শিক্ষা দিবেন এবং মুশরিকগণকে জানাইয়া দিবেন যে তাহারা আগামী বছর হইতে আর হজ করিতে পারিবে না। নবী করিম আবু বকরের উপর আরো দায়িত্ব দিলেন তিনি লোকদের মধ্যে মুশরিকদের বিষয়ে আল্লাহ ও তার রাসূলের দায়িত্বমুক্ত হওয়ার কথা ঘোষণা করিবেন। আবু বকর সিদ্দিকী এর রওনা হইবার যাওয়ার পর নবী করিম আলীকে তাহার নিকট তাহার পক্ষ হইতে ঘোষণাকারী রূপে পাঠাইলেন। আলীকে পাঠাইবার কারণ এই ছিল যে নবী করিম তাহার কোন পিতৃ সম্পর্কের নিকটাত্মীয়কে নিজের পক্ষ হইতে প্রেরণ করিবার জন্য আদিষ্ট হইয়াছিলেন। আর আলী ছিলেন তাহার সেরূপ একজন নিকটাত্মীয়। এইখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো যুদ্ধ পরিস্থিতিতে আয়াত না। হজ করতে আবু বকরকে পাঠাইছিল মক্কায় এবং পরে এই আয়াতগুলা দিয়ে পাঠাইলো এবং পরে আলীকে পাঠাইলো গিয়ে ঘোষণা করতে। এই সময় মুশরিকদের সাথে কোনো যুদ্ধ চলতেছিল না তো। রেডমি আপনি তাফসীর ইবনে কাসির থেকে দেখেন। আপনি যে বললেন তাফসীর ইবনে কাসির থেকে দেখেন। আমি তাফসীর ইবনে কাসির খুললাম। এখানে তো এরকম কোনো জিনিস লেখা দেখতেছি না যে এই সময় মুহাম্মদের সাথে মুশরিকদের যুদ্ধ চলতেছে। মাঝখান দিয়া নবী গিয়া আয়াতগুলা নাজিল হইলো। মুহাম্মদ গিয়া কইলো যে এই আয়াত নাজিল হইছে। এরকম তো কোনো জিনিস দেখতেছি না।
এইটা আপনি কই পাইছেন যে এইটা যুদ্ধের ভিতরে নাজিল হওয়া আয়াত, এটা কই পাইছেন আপনি? Redmi Note 10 কথা বলেন কোন লাইনে লেখা আছে যে এটা যুদ্ধ পরিস্থিতির মাঝখানে এই আয়াতটা নাজিল হইছিল? এটা তো তখন ভাই মুশরিকরা চুক্তি ভেঙেছিল। তাদেরকে সময় দেওয়া হয়। চুক্তি এরপর ভেঙেছিল না চুক্তি ভেঙেছিল সেটা তো জিজ্ঞেস করি নাই। যুদ্ধ চলতেছিল। আপনি বলছেন সেই সময় মুশরিকদের সাথে যুদ্ধ চলতেছিল। এটা কোথায় লেখা আছে? কোন লাইনে লেখা আছে? আমাকে তো ভাই বলতে দিবেন। আমি তো এই যে একটা আপনি শব্দ তো ইয়ে যেটা করে পরে বলছেন, যেটা বলছেন সেটা আগে প্রমাণ করেন না। এরপরে আরো ২ টা কথা কইলে তো আরো ২ টা মিথ্যা কথা কইবেন। তখন তো ওইগুলা নিয়ে ধরতে হইব। আপনি যদি আরো ২ টা এক্সট্রা কথা কন, ওই ২ টার ভিতরে ৫ টা মিথ্যা কথা থাকবো। সেগুলো তো আমি ধরবো তো। প্রত্যেকটা মিথ্যা জি, ধরি জি, তো আমি। ধরবেন। আমার ভুল হইলে আমি ভুলটা আপনি আমার যে বললেন, ক্ষমা করে দেব। আপনি যেইটা মিথ্যা কইছেন এটা আগে ক্লিয়ার করে লন। তারপর আরো ৫ টা লাইন পরে কইেন। ৫ টা আমি লাইন কইলে তো আপনি এটা ১৫ টা সম্পর্কে মিথ্যা কইবেন। রেডমি, জি, আপনি তো ৫ টা লাইন কইলে ১৫ টা মিথ্যা কইবেন। সেই ১৫ টা মিথ্যা ধরতে তো আমার আবারও ০.৫ ঘন্টা সময় লাগবো। আমি জি। আরো আমি ৫ টা কথা আপনার এইজন্য কেন কইতে দিমু? যেই কথাগুলো আপনি যা কন, ভুলভাল কন, মিথ্যা কথা কন, ভুলভাল কন, না জেনে না বুইঝা পক করেন। আপনি তো জীবনে ভাই তাফসীর ইবনে কাসির পড়েন নাই। তাইলে মানে বাল আমি পাকনামি পড়ি নাই করেন ভাই। কেন ভাই? বাল না ভাই আমি পাকনামি পড়ি কেন নাই। করতে আসছেন ভাই? তাইলে বাল পাকনামি কেন করতে আসছেন ভাই? যেটা আপনি জানেন না সেটা তো আপনার বলতে হবে যে ভাই এটা আমি জানি না। আপনি তাইলে জি বাল ভাই আমি পাকনামি জানি। কেন করলেন? তো ভাই আমি যেটা জানি না এটা তো আপনার থেকে জানবো। এইজন্যই তো আমি তাইলে আপনার লাইভে আপনি তো এখন আমারে যদি আইসা দাবি করছেন যে আমি ভুল, আপনি সঠিক। তারপরে আপনি ভুল যখন আমি দেখাইতেছি তখন আপনি কইতেছেন, "না এটা যুদ্ধের সময় নাজিল হইছিল।" তখন আবার তো এখন দেখাইতেছি যুদ্ধের ভিতরে নাজিল হয় নাই। তখন আপনি কইতেছেন, "ভাই আমি তো জানি না ভাই। আমি তো কখনো ইবনে কাসিরের তাফসীর জীবনে চোখেই দেখি নাই ভাই। আমি জানুম কেমনে ভাই? আমি তো জীবনে এটা কি বই? আমি তো এটাই জানি না ভাই। তাফসীর কারে কয় আমি এটাই জানি না ভাই।" এখন এটা কইতেছেন আপনি। তাফসীর কারে কয় এটা জানেন আপনি? ইবনে কাসিরের জন্ম কত সালে কন দেখি? কন? ইবনে কাসিরের জন্ম কত সালে কন দেখি? এখন তো ভাই আমি বই-টই নিয়ে আমি তো আমার এগুলো মুখস্থ নেই। কিভাবে বলবো? আচ্ছা ইবনে কাসিরের এই তাফসীরে ইবনে কাসির ছাড়া আরেকটা বিখ্যাত বই আছে। ওই বইটার নাম কি কন তো দেখি? আমি তো বললামই তো ভাই এখন আমার এগুলা মানে জানেন না? মনে নাই। এখন কিছুই তো মনে জানেন না না। ভাই জানি না। কিন্তু ভাই আপনি তো কোন ইসলামিক কোন কেতাবাদি ধারে পাশ দিয়ে তো জীবনে যান নাই ভাই। তাহলে আপনি কার সাথে না ভাই মানে কারে চ্যালেঞ্জ করতে আসছেন? কার ভুল ধরতে আসছেন? আপনার কি কোন আমি ন্যূনতম আমি কি কমন ভাই সেন্স নাই? একবারও বলছি আমি কি ভাই আপনাকে একবারও বলছি যে আমি আপনার ভুল ধরতে আসছি? হ্যাঁ, তো আপনি তো আপনি যে শুরুতে এসে আমাকে বলছেন আপনি ভুল। আপনি যেটা বলছেন সেটা ভুল। আপনি তো শুরুতে এসে বলছেন। আবারও আরেকটা মিথ্যা কথা কইলেন এখন। আপনি শুরুতে এসে বলছেন না যে, "ভাই আপনি যতগুলা কথা বলেন সবগুলা ভুল। আমি ভুল ধরায় দিতে আইছি।" আচ্ছা জি, এটা বলছেন না? জি, জি, জি বলছি তো এই এখন এই এখন আমার ভুল এই ধরো না। এই এখন এইটুক আপনার জ্ঞান থেকে আমি নিয়া এইটুক ১০০ টা জ্ঞান নিয়ে আপনি আমার ভুল ধরতে আইছেন। এই ১০০ টা জ্ঞান নিয়া আপনি আইছেন আসিফ মহিউদ্দিনের ভুল ধরতে। এই ১০০ টা জ্ঞান নিয়া আসিফ মহিউদ্দিনের ভুল ধরান যাইব। না ভাই ভুল হইছে আমার। আমি শিখতে ঠিক পারছি আছে, আপনার ঠিক থেকে। আছে। স্বীকার জানতে করার পারছি। জন্য এটা ধন্যবাদ।